যদি এখন আপনি একটা সিনেমা বানান যে একটা লোক এই মুহূর্তে ক্যান্সার মানে শেষ মুহূর্তে চলে আসছে, কেমো টেমো দিছে, চুলটুল পড়ে গেছে, তো এখন ও 10 বছর আগে কেমন ছিল, তার 10 বছর এভাবে যদি যান, দেখবেন যে ও শুরু থেকে আপনার জীবনের সাথে তার জীবন পুরোপুরি মিলে যায়। তা আপনার শেষটা দেখার জন্যে ওটাই যথেষ্ট যে আপনারও শেষ ওইভাবেই হবে। হয় ক্যান্সারে ধুকে ধুকে মরবেন, নাহলে প্যারালাইসিসে বিছানায় পচবেন, নাহলে হার্ট অ্যাটাক হয়ে মরবেন। আপনি দেখেন ওর লাইফটা আপনার লাইফটা কতটা মিল। ও কী খাইতো আপনি তাই খান, ও টেনশন করতে আপনিও করেন, ও রাত জাগতো আপনিও জাগেন, ও ব্যায়াম করেন আপনিও ব্যায়াম করেন না, ও নিজের যত্ন নেয় না আপনিও নেন না, ওর কোনো ডিসিপ্লিন মানেন না আপনিও মানেন না। আপনার সাথে তার পুরোপুরি মিলে যাচ্ছে, শুধু ওই কয়টা দিন অপেক্ষা করতে হবে, আর কটা দিন সবুর করো, পেয়ে যাবে। এখন ওই লোকটা ধরেন বিছানায় শুয়ে শুয়ে সিনেমা একটা শুটিং হচ্ছে, সে এখন বিছানায় শেষ মুহূর্তের দিন গুনছে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। তারপর সে ভাবতেছে আমার ছোটোবেলা কেমন ছিল, ওই ছোটোবেলা যেরকম ছিল আপনার ছোটোবেলা ওইরকমই। তারপরে এক সময় সে টাকা পয়সা ছিল না, সুস্বাস্থ্য ছিল, সে কত খেলাধুলা করতো, ক্রিকেট খেলতে যাইতো, বাবা মা বকা দিত এত খেলিস কেন। তারপর আস্তে আস্তে সে পড়াশোনা করলো, একটা চাকরি হইলো বা ব্যবসা হইলো, তারপর সে আর ওই সব বাদ দিয়ে ব্যবসা বা চাকরি সংসারের পিছনে খেলাধুলা নাই, ব্যায়াম নাই, শরীর চর্চা নাই, আছে খালি খাওয়া দাওয়া আর হলো যে অফিস করা অথবা ব্যবসা করা। এইভাবে তার ছেলে সন্তানের দিকে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য সে মানে এগুলো হচ্ছে তার মানে মুভির মানে ওই আগের দৃশ্যগুলো মানে পুরান স্মৃতিগুলো তার মনে শুয়ে শুয়ে ওগুলো ভাবতেছে আহারে আমারও তো বলছিল ব্যায়াম করতে, আমি তখন করি না, তখন কইছি সময় না, আর এখন তো শুয়ে শুয়ে সিলিং দেখি অনেক সময়। তখন বলছি ঘুমাইতে বলছিল ডাক্তারে, কয় আমার ঘুমের টাইম নেই, আমি ব্যবসা করি, এখন তো অনেক সময়, এখন তো ঘুম আসে না, শুয়ে রয়েছি সারাদিন বিছানায়। তখন সকাল ব্যায়াম করি না কারণ কষ্ট লাগবে, ভাবছি আরামে শুয়ে থাকবো, তো এখন তো আরাম, এত আরাম যে শুইতে আর আরাম লাগে না। আমার কথা বুঝতে পারছেন? এভাবে সে নিজেকে ভাবতেছে আর কি, তার ফিউচারটা সে আগে মানে অতীতে চলে গেছে আর কি, পাস্টে দেখতেছে, মানে আমি মানে পিছন থেকে সামনে আসতেছি মানে ফিউচারটুকু। তো এইভাবে এক সময় তার সংসার টংসার এবার হঠাৎ তার ডায়াবেটিস ধরা পড়লো, এরকম মনে কোন দিন তার ডায়াবেটিস ধরা, তার স্পষ্ট মনে আছে ওই দিন আমার ডায়াবেটিস ধরা পড়লো। ডাক্তার বললো আপনি 6 বেলা চিনি খাবেন, ভাত খাইতে বললো, রুটি 6 বেলা খাইতে বললো, ওষুধ দিল, খাইলাম। কিছুদিন পর প্রেশার ধরা পড়লো, প্রেশারের ওষুধ দিল, তো খাইতে আসি। এভাবে আস্তে আস্তে অনেক ওষুধ হইলো, তারপরে এইভাবে আস্তে আস্তে চলতে আসি, ইনসুলিন দিলাম। তারপর একদিন ঠাস করে বুকে ব্যথা উঠলো, হ্যাঁ, বা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলাম, কী হলো প্রেশার বাড়িয়ে এখন কি স্ট্রোক করছে, আর নাইলে বুকে ব্যথা হয়েছে হার্ট অ্যাটাক করছে, আর নাইলে হঠাৎ ক্যান্সার ধরা পড়ছে, এরকম হঠাৎ করে তার এখন আর শেষ, মানে এখন আর তার ব্যবসা চাকরি সংসার শেষ। আর পরিবারের যাদের জন্য করছে ওরা যদি ভালো হয় তাহলে ওরা এখন তার হয়ে মসজিদে যে ভিক্ষা করে আত্মীয় স্বজনের কাছে, মানে মানে ক্যান্সারে ওর তো আর যা ইনকাম করছে এটা তো প্রথম ধাক্কায় শেষ। তা এখন এই ছেলে মেয়েদের মুখের দিকে তাকায় ওর মনে আহারে এদেরকে কেন আমি পৃথিবীতে আনছিলাম, আজকে ওরা ভিক্ষা করে মসজিদে যে আমার জন্য। বা আত্মীয় স্বজন তাদের আর কোনো কেউ খোঁজ খবর রাখেই না, ফোন দিলে ফোন কেটে দেয় বা ব্লক করে রাখছে, যেন ওই টাকা চাবে, জানে সবাই ও তো এখন টাকা চাইবে, ওর কেমো লাগবে টাকা চাইবে। এভাবে জীবনে যার যার উপকার করছে সবার কথা মনে পড়ে, আর এখন ওর বিপদে ওরা কেউ নাই। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।